আমরা হয়তো অনেকেই জানি না কিভাবে কম্পিউটার থেকে মোবাইলে ইন্টারনেট ট্রান্সফার করে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করা হয়। খুব সহজ একটা পদ্ধতিতে আমরা আজকে কম্পিউটার থেকে মোবাইলে ইন্টারনেট ট্রান্সফার করে ব্যবহার করব। প্রথমে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। কম্পিউটারে যে মেসেজগুলো আসে সেই মেসেজ ফাইলটাকে আমরা ওপেন করে নেব। তারপরে সেখানে হটস্পট নামের একটি অপশন আছে। আমরা মূলত এই হটস্পট দিয়ে আমাদের মোবাইলে ইন্টারনেট কানেক্ট করব। আমরা যাতে খুব সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে হটস্পটের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেব। পাসওয়ার্ড ও নাম চেঞ্জ করার ক্ষেত্রে আমরা সেটিং অপশনে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর সেখানে এডিট নামের একটি অপশন আছে। এডিটে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে নাম এবং পাসওয়ার্ড নতুন করে দেওয়ার জন্য দুইটি অপশন চলে আসবে। প্রথমত আমরা নামটি চেঞ্জ করে নেব। আমি আমার নামটি দিয়ে দেব। দেওয়ার পর খুব সহজ একটি পাসওয়ার্ড দিব, যাতে করে খুব সহজে আমি লগ ইন করতে পারি। আমাদের হটস্পটের পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। আমরা মোবাইল স্ক্রিনে আসার পর ওয়াইফাইটি কানেক্ট করে নেব। আমাদের এখানে দেখা যাচ্ছে আমাদের রাউটারটি কানেক্ট হয়ে আছে। রাউটারের নাম রাজু আহমেদ। আর আমাদের পিসিতে আমার নামটি দেওয়া ছিল এমডি হযরত আলী পাঠান। পাসওয়ার্ড দিয়ে আমি সেটা কানেক্ট করে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবে কানেক্ট করে নেবেন, খুব সহজেই কানেক্ট হয়ে যাবে। আমি এখন দেখব আমার ইন্টারনেট সঠিকভাবে চলতেছে কিনা, আমি সঠিকভাবে ব্যবহার করতে পারতেছি কিনা সেটাই দেখব। ইউটিউব, ফেসবুক এবং টিকটকে গিয়ে দেখব যে ভিডিওগুলো ওপেন হচ্ছে কিনা, এবং আমরা ভিডিওর শেষে আমরা দেখাবো কয়টা মোবাইল আপনি ইউজ করতে পারবেন ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে। এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। সেখানে গিয়ে দেখব আমাদের মোবাইলটা কানেক্ট আছে কিনা এবং কয়টা মোবাইল ইউজ করতে পারবো সেই ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে। আমরা সেটিংয়ে চলে আসার পরে এখানে দেখা যাচ্ছে আমার মোবাইলের নাম এবং উপরে দেখা যাচ্ছে একটি ডিভাইস কানেক্ট আছে। মোট 8টি ডিভাইস কানেক্ট করতে পারবো আমরা। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারাও খুব সহজেই বাসায় এভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। অনেক ক্ষেত্রে রাউটারের সমস্যা হয়, যার ফলে আমরা কম্পিউটার থেকে এভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারি।